বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার বিচার হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে বিচার বিভাগ, বললেন অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় তার প্রথম সমাধিতে শ্রদ্ধা জানিয়ে এই কথা বলেন তিনি। আর সকাল থেকে সেখানে শ্রদ্ধা জানাতে ছিল নেতাকর্মীদের ঢল। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। সকাল থেকেই রাঙ্গুনিয়ার পাহাড়ি এলাকায় অবস্থিত বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। সকালে নেতাকর্মীদের সাথে শ্রদ্ধা জানাতে আসেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে গণমাধ্যমে কথা বলেন তিনি। এ সময় জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে তিনি বলেন, দেশের আইন অনুযায়ী বিচার বিভাগই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে, কোনো রাজনৈতিক সিদ্ধান্ত হবে না। আমরা একটি স্বাধীন বিচার বিভাগে বিশ্বাস করি, সুতরাং বিচার কি হবে সেটা বিচার বিভাগ সিদ্ধান্ত নেবে, রাজনীতিবিদরা নেবে না। বিগত দিনে যেটা হয়েছে সেটা আমরা করব না। শাহাদাত বার্ষিকী উপলক্ষে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি শ্রদ্ধা জানান ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন ও স্থানীয় সংসদ সদস্যরা। চট্টগ্রাম বিভাগের প্রতিটি উপজেলা থেকে এখানে আজকে আমাদের নেতাকর্মী সমর্থকরা এসেছে, যাতে আমাদের মহানায়ক, ইতিহাসের মহানায়ক, মহান স্বাধীনতা ঘোষক, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে পারে। আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেবের নেতৃত্বে এই দল জিয়াউর রহমান সাহেবের আদর্শ ধরে রেখেই রাজনীতি করবে। জিয়াউর রহমানের আদর্শ ও বিএনপির নেতৃত্বে দেশ এগিয়ে যাবে প্রত্যাশা রাখেন নেতাকর্মীরা। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আপামর জনগণ ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে শহীদ প্রেসিডেন্ট জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে ইনশাআল্লাহ। আজকে বাংলাদেশের স্বাধীনতা বিরাজ করতেছে, সবার জন্য মুক্ত স্বাধীনতা। এই মুক্ত স্বাধীনতার দিনে মানুষের দল নামবে, এটাই স্বাভাবিক। 1981 সালের 30 মে চট্টগ্রামের সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যদের হাতে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।